আমরা শিক্ষাকে কিন্তু বাণিজ্যিক পণ্য মনে করি না। আমরা শিক্ষাকে মনে করি যে এটা একটা নাগরিকের অধিকার। যুগের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের যে সিলেবাসগুলো আছে সেগুলোকে আপডেট করা হয়। এখানে একদম ফ্যামিলিয়ার অ্যাটিটিউডে কিন্তু তাদেরকে গড়ে তোলার চেষ্টা করা হয়। এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে। তারপর থেকে শিক্ষার গুণগত মান, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ের যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করে আসছি। আমাদের এখানে একজন স্টুডেন্ট ভর্তি হলে সে 80% যদি তার উপস্থিতি না থাকে তাহলে কিন্তু সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। আর আমাদের প্রতি দেখা যায় যে 1 সেমিস্টার বা 2 সেমিস্টার পরপরই আমাদের সিলেবাসগুলো খুব আধুনিকায়ন করার চেষ্টা করা হয় বা আধুনিকায়ন করা হয়, কারণ যুগের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের যে সিলেবাসগুলো আছে সেগুলোকে আপডেট করা হয়। আরেকটা জিনিস হলো যেটা যে আমাদের এখানে একটা শিক্ষা উন্নয়ন ও মান নিয়ন্ত্রণ কমিটি আছে, যেটার হেডেড বাই আমাদের যিনি ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট। উনি এটাকে প্রতি বৃহস্পতিবারের সমস্ত ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের নিয়ে বসেন। শিক্ষার যে প্রতি সপ্তাহে কতটুকু কি হলো না হলো বা কিভাবে স্টুডেন্টরা এডুকেশন পাচ্ছে, সমস্ত বিষয়গুলো উনি মনিটরিং করেন। আরেকটা জিনিস হলো যেটা যে আমাদের এখানে মডিউল করে প্রত্যেকটা কোর্সের মডিউল সিস্টেমটা চালু করা আছে। অর্থাৎ আমি যে কোর্সটা পড়াবো তার সেমিস্টারের শুরুতেই ওই কোর্সটার টোটাল কি পড়াবো, সমস্ত কিছু মডিউলটা, কয়টা লেকচার থাকবে, কখন পরীক্ষা হবে, তারপরে কয়টা পরীক্ষা নেওয়া হবে, এর মধ্যে কি আছে, সমস্ত কিছু কিন্তু ওখানে গাইডলাইনটা দেওয়া হয়। এবং এটা সেমিস্টারের শুরুতেই যখন আমার ইন্ট্রোডাকশন ক্লাসটা, আমার সাবজেক্টের ইন্ট্রোডাকশন ক্লাসটা শুরু হবে, তখনই কিন্তু ওদেরকে বাইন্ডিং আকারে দেওয়া হয়। পরীক্ষার যে পদ্ধতিটা আছে এটা কিন্তু একদম সেন্ট্রালি, একদম সিট বসিয়ে তাদের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার খাতাগুলো কোডিং সিস্টেম করে, যেটা আমি জানি না অন্য কোনো ইউনিভার্সিটি করে কিনা। কোডিং সিস্টেম, অর্থাৎ কোডিং সিস্টেম যখনই করা হয় তখন ওখানে কোনো স্টুডেন্ট কার খাতা এটা কিন্তু কোনো পরীক্ষকের দ্বারা সেটা আইডেন্টিফাই করা সম্ভব হয় না। তো এখানে কোডিং সিস্টেম, এবং এখানে থার্ড টাইম, সেকেন্ড টাইমের আমাদের পরীক্ষক আছে, অর্থাৎ 2 জন পরীক্ষক কিন্তু খাতা মূল্যায়ন করেন। তারপরে অ্যাভারেজ যে নাম্বারটা হয় সেই নাম্বারটা আমাদের এখানে দেওয়া হয়। তো এই সমস্ত বিষয়গুলো দিয়ে আমার এখানকার শিক্ষার মানটা অনেকটা উন্নত করার সবসময় চেষ্টা থাকে। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে আমাদের সেন্ট্রাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কিন্তু সরাসরি একটা সম্পৃক্ততা আছে, এবং তাদের প্রত্যেককেই আমরা চিনি। এখানে আমাদের প্রেসিডেন্ট পর্যায়ে, অর্থাৎ বোর্ড অফ ট্রাস্টির যিনি চেয়ারম্যান আছেন, উনি পর্যন্ত আমাদের স্টুডেন্টরা সাবলীলভাবে প্রবেশ করতে পারেন। ভিসি, তারপরে রেজিস্ট্রার বা আরও অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ডিন মহোদয় যারা আছেন, প্রক্টর লেভেল যারা আছেন, সবার কাছে কিন্তু স্টুডেন্টরা তাদের ব্যক্তিগত থেকে শুরু করে যে কোনো বিষয়ে তারা কিন্তু আর্থিক, মানসিক, শারীরিক, পারিবারিক বা ইন্টারনাল যদি ইনস্টিটিউশনাল কোনো সমস্যা থাকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আমাদের কাছে রিচ করতে পারে। নিরাপত্তার যে বিষয়টা সেটা কিন্তু আমরা আমাদের সাধ্য অনুযায়ী, এবং আমাদের স্টুডেন্টরাও কিন্তু এখানে যার মতো করে তার সেফটিটা এনশিওর করার চেষ্টা করে। এটা আমরা প্রতিনিয়ত তাদের নিয়ে বসি, সাপ্তাহিকভাবে বা মাসে বা 15 দিনে একবার বসি বা 1 সেমিস্টারে একবার বসে কিন্তু আমরা তাদের কোথাও কোনো নিরাপত্তাজনিত কোনো সংকট আছে কিনা বা কেউ কারো দ্বারা কোনো ধরনের কোনো সমস্যায় পড়ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা মনিটরিং। আমার বিশ্ববিদ্যালয় কেন ভর্তি হবে এটার পক্ষে অনেকগুলো যুক্তি আছে। প্রথমত হলো যে আমার শিক্ষার যে মানটা, এবং এখানে স্টুডেন্টদেরকে একেবারে বলা চলে যে বাসা বাড়িতে যেরকম করে মনিটরিং করা হয়, এখানেও কিন্তু স্টুডেন্টদেরকে সেইভাবে, যদিও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, কিন্তু এখানে একদম ফ্যামিলিয়ার অ্যাটিটিউডে কিন্তু তাদেরকে গড়ে তোলার চেষ্টা করা হয়। ফলে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা মনিটরিংয়ে রাখি, তার কতটুকু পড়ার অগ্রগতি হচ্ছে বা কী হচ্ছে না হচ্ছে সব কিছু আমাদের মনিটরিংয়ে থাকে। দ্বিতীয়ত হলো যেটা যে এখানে কস্টিংটা, যে পড়াশোনার যে ব্যয়টা, এটা কিন্তু একেবারেই খুবই অল্প পরিসরে কিন্তু এই ব্যয়টা। আমরা শিক্ষাকে কিন্তু বাণিজ্যিক পণ্য মনে করি না। আমরা শিক্ষাকে মনে করি যে এটা একটা নাগরিকের অধিকার। সে এই নাগরিক, যারা এই দেশের নাগরিক, যারা সন্তান, তারা কিন্তু খুব
মানে গুণগত মানসম্পন্ন একটা শিক্ষা, সেটা কিন্তু স্বল্প মানে ব্যয় পাওয়ার প্রত্যাশা রাখে। সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার কস্টিংটা সেটা কিন্তু অনেক কম। তাহলে আমাদের এখানে পর্যাপ্ত স্কলারশিপ দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে। গরিব মেধাবী যারা আছে তারাও কিন্তু এখানে আসলে আমরা বিনা পয়সায়ও আমাদের তারা পড়ছে। তারপরে বিভিন্ন সরকারি যে কোটা সিস্টেমের যে বিষয়গুলো আছে সেগুলো যদিও অনেকটা বিলুপ্ত, তারপরেও আমরা অনেকগুলো এখানে মেনটেন করছি। আরেকটা জিনিস আমাদের বড় একটা স্লোগান হলো যে পরিবারের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণ। আমাদের এখানে কোনো একটা স্টুডেন্ট আসলো, সে অদম্য মেধাবী, কিন্তু তার পরিবারের আয়টা অনেক কম। তো পরিবারের সাথে আমরা কথা বলি, ওই পরিবার উনি তার আয় ব্যয় সব কিছু বিচার বিশ্লেষণ করে যতটুকু উনি এই শিক্ষার্থীর ব্যয়টা বহন করতে পারবেন এই উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে, আমরা কিন্তু ততটুকু তার কাছ থেকে সেই নির্ধারণ করে দেন যে আমি এত টাকা দিতে পারবো। আমার এখানে ধরেন শিক্ষক যারা আছেন তারা কিন্তু আন্তর্জাতিক মানেরই শিক্ষক। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পিএইচডি থেকে শুরু করে বিভিন্ন উচ্চতর ডিগ্রি সম্পন্ন শিক্ষকরা যারা কিন্তু স্টুডেন্টদেরকে খুব আন্তরিকভাবে সার্ভিস দিয়ে থাকেন। নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে যেরকম সার্ভিস দেন ওনারা ওই আন্তরিকভাবে ওই রকম একটা সার্ভিসটা দিয়ে থাকেন।